হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে সামনে এসেছি যে কি রান্না দেখাবো। সেটাই রান্নাটা হলো এই যে ঝিঙ্গা দিয়ে মাছের ডিম রান্না করে দেখালাম, যে এটাই রান্না করে খেয়ে দেখবেন যদি মাছের ডিম হয়। খুব স্বাদের তো। এটা হচ্ছে ঝিঙ্গা, গাছের ঝিঙ্গা টাটকা। এই ঝিঙ্গাটা আজকে রান্না করে দেখাবো, রান্না করব। এই ঝিঙ্গাটা আমি যেভাবে কেটে নিয়েছি একটু ছোটো সাইজ করে, যে কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। প্রথমে একটা কড়াই বসিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেলটা দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলে এখানে যে পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আছে আর আদা রসুন বাটা পেস্ট করা আছে। এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিব। তারপর লবণ দেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে যে এখানে যে মাছের ডিমটা রেখেছি, এই মাছের ডিমটা এখন আমি দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিব। যে ডিম দেওয়া হয়ে গেছে, ডিমটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এই যে খুব ভালোভাবে ডিম আর মশলাটা কষিয়ে নিয়েছি আমি, এই যে ভাজা ভাজা করে নিলাম, নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ঝিঙ্গাটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, এই ঝিঙ্গাটা এখন দিয়ে দেবো। ঝিঙ্গাটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবো। সামান্য অল্প একটু পানি দেবো, তাহলে একটু ঝিঙ্গাটা সিদ্ধ হবে। আর চুলার আঁচটা আস্তে দিব, যাতে সুন্দরভাবে আস্তে আস্তে হয়ে যায়। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে রান্নাটা, এই যে এইভাবে। এই যে ঝিঙ্গা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে।